নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গাঁধী পরিবারের সম্মিলিত লড়াই। দেশের তিন প্রান্ত থেকে নাম করে না করে মোদীর রাজনৈতিক আদর্শ থেকে তার উন্নয়ন মডেল সবের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানালেন সোনিয়া, রাহুল, প্রিয়ঙ্কা। আক্রমণের সঙ্গে মিশে রইল কটাক্ষ। বিহারের কিষানগঞ্জের সভা থেকে ফের একবার মোদীর উন্নয়ন মডেলকে টফি মডেল আখ্যা দিলেন রাহুল গান্ধী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সবজান্তা বলেও কটাক্ষ করতে ছাড়লেন না। দাদা যখন বিহারে, বোন তখন রায়বেরেলিতে মায়ের হয়ে কেল্লা সামলাতে ব্যস্ত। তার আক্রমণের লক্ষ্য সেই মোদী। তবে রাহুলের আক্রমণের হাতিয়ার যখন উন্নয়ন মডেল, তখন মোদীর বিরুদ্ধে প্রিয়ঙ্কার অস্ত্র বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর রাজনৈতিক আদর্শ। ছেলে পূর্বে, মেয়ে উত্তরে, মা দক্ষিণে, ভারতের শেষ প্রান্তে। কন্যাকুমারিকার সভা থেকে নাম না করে মোদীর বিরুদ্ধে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ তুললেন সোনিয়া গান্ধী। মোদীর বিরুদ্ধে গান্ধী পরিবারের সম্মিলিত আক্রমণকে কটাক্ষ করছে জয় সম্পর্কে নিশ্চিত বিজেপি। বিজেপি বলছে, মোদীকে আটকাতে গান্ধী পরিবারের সম্মিলিতভাবে পথে নামা থেকেই পরিষ্কার শোচনীয় পরাজয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে গিয়েছে কংগ্রেস। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। প্রচার পর্বের মতো মনোনয়নেও পরস্পরকে টেক্কা দেওয়ার মরিয়া চেষ্টা বিভিন্ন দলের কুশীলবদের। বুধবার মিছিল করে জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। রোড শো এর মতো মায়ের মনোনয়নে হাজির ছিলেন রিয়া রাইমা। বর্ণাঢ্য রোড শো করে জেলা শাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়। মনোনয়নপত্র জমা দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী প্রভাকর তিওয়ারি এবং কংগ্রেস প্রার্থী বিমল রাজ। আসানসোলের বিএনআর মোড় থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। মনোনয়ন পর্ব ঘিরে জমজমাট পুরুলিয়া। জাকজমকের কোনো খামতি ছিল না ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতোর মনোনয়নের মিছিলে। মিছিল করে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো। যা পাই তাই খাই, নেহাতি কথার কথা নয়। আক্ষরিক অর্থে এরকমই রায়গঞ্জের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বৈশাখের সূর্যের চোখ রাঙানিতে নাজেহাল ভোট প্রার্থীরা যখন বিশেষ গুরুত্ব দিচ্ছেন আহারে, যদিও সে নিয়ে তেমন মাথা ব্যথা নেই মোহাম্মদ সেলিমের। ভোটের কদিন রায়গঞ্জের সিপিএম অফিসে এখন সেলিমের অস্থায়ী ঠিকানা, আর খাওয়া দাওয়া দলের কোনো না কোনো কর্মীর বাড়িতে। সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন সেলিম। শেষ হতে হতে বেলা গড়িয়ে যায়, খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। যেমন এদিন ঘড়ির কাঁটা তখন দুটো ছুঁই। করণদিঘিতে দলের এক কর্মীর বাড়িতে পাত পেড়ে বসেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী। মেনুতে ভাত, ডাল, পটল ভাজা, মাগুর মাছের ঝোল, মুরগির মাংস, জলপাইয়ের চাটনি, আমড়ার আচার, দই, মিষ্টি ও সালাদ। ছাত্র যুব রাজনীতি করার সময় উত্তর ও পশ্চিম ভারতে দীর্ঘদিন ছিলেন মোহাম্মদ সেলিম। সে সময় অনেকদিন খাওয়াই জুটত না। ভোটের আগে এ পাড়া থেকে ও পাড়া, গ্রাম থেকে শহর, রায়গঞ্জ চষে ফেলছেন সেলিম। এছাড়াও রয়েছে দিনে ২০-২২টি কর্মী সভা। খাওয়ার দিকে তেমন নজর না দিলেও শারীরিকভাবে কিন্তু এখনো বেশ ফিট রায়গঞ্জের সিপিএম প্রার্থী। বুধবার মরশুমের শেষ এল ক্লাসিকো। কোপা দেল রের ফাইনালে বার্সা রিয়াল মহারণ। স্কিল, রণকৌশলের টক্কর দেখতে মুখিয়ে সারা বিশ্ব। বার্সা মেসিকে পেলেও মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই সম্ভবত নামতে চলেছে রিয়াল। চোটের জন্য CR7-এ না খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে লড়াইটা মেসি বনাম গ্যারেথ বেলের। মেসির সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তায় বার্সেলোনার থিঙ্ক ট্যাঙ্ক, যদিও সেজন্য দলের কোচকেই দায়ী করছেন অনেকে। অন্যদিকে বেলের কাঁধে ভর করে আগেও জয় পেয়েছে রোনাল্ডোহীন রিয়াল। তবে পরিসংখ্যানের নিরিখে এগিয়ে বার্সাই।